আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। চিকেন দিয়ে তো আপনারা বহু রকমের আইটেম বা রেসিপি খেয়েছেন। হয়তো এরকম আইটেম বা এরকম রেসিপি আপনারা কখনোই খাননি। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নারকেলের দুধের চিকেন কোরমা। তো নারকেলের দুধের চিকেন কোরমা রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিলাম এবং কিভাবে নারকেলের দুধের চিকেন কোরমা রান্না করলাম, চলুন এক নজর দেখে আসি। তো আমি প্রথমে একটি বড় চিকেন নিলাম এবং চিকেনটাকে এভাবে পিস পিস করে বড় বড় টুকরো করে নিলাম। যেহেতু কোরমা করব তাই চিকেনের টুকরোগুলো একটু বড় করেই নিলাম। নারকেলের দুধের কোরমা করার জন্য আমি সাদা ব্রয়লার মুরগিটাই নিলাম, কারণ এই মুরগিটা একটু মাংসের পরিমাণ বেশি থাকে এবং কোরমাটা খুব সুন্দর হয়। তবে আপনারা চাইলে সোনালী মুরগিটাও নিতে পারেন, একটু মাংসের পরিমাণ হয়তো কম হবে কিন্তু খেতে খুব টেস্ট হবে। এভাবে চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি করে নিলাম। তো এবার দেখা যাক নারকেলের দুধের কোরমা রান্না করার জন্য এখানে আমি কি কি উপকরণ প্রস্তুত করে নিলাম। তো এখানে একটা বড় মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এখানে ব্লেন্ড করা পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট নিলাম। এখানে একটা নারকেল ব্লেন্ড করে নিলাম। এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিলাম। এখানে একটা টমেটো, কয়েকটা কাঁচামরিচ, পোস্তদানা, জয়ত্রী, কাজু বাদাম, কাঠবাদাম, এলাচ, দারচিনি এবং এখানে কাঁচামরিচ ব্লেন্ড করা পেস্ট নিলাম। এখানে ঘি এবং টক দই নিলাম। তো এবার চলুন দেখি কিভাবে আমি নারকেলের দুধের চিকেন কোরমা রান্না করলাম। নারকেল দুধের চিকেন কোরমা রান্না করার জন্য পরিমাণ মতো টক দই এবং পরিমাণ মতো লবণ মাখিয়ে মাংসটাকে আগেই ম্যারিনেট করে রেখে দিলাম। ব্লেন্ড করা নারকেল থেকে দুধ বের করার জন্য এখানে আমি একটা বাটিতে পরিমাণ মতো হালকা কুমকুম গরম পানি নিলাম। এরপরে ব্লেন্ড করা নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নারকেলের পেস্ট ভালোভাবে পানির সাথে মিক্স করে নিতে হবে, যাতে করে নারকেলের সমস্ত দুধটা বেরিয়ে আসে। নারকেল থেকে দুধ বের করে নিলাম। এখন আমি এটাকে ছেঁকে নেব। তো রান্না বসানোর আগে এভাবে নারকেল থেকে দুধ বের করে নিলাম আমি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ছোপা থেকে দুধটাকে আলাদা করে নিলাম। খুব সুন্দর দুধ বেরিয়ে আসছে। তো এবার রান্না বসালাম। চিকেন আমি শুধু ঘি দিয়েই ভাজি করে নেব, তাই গরম প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। যেহেতু ব্রয়লার মুরগি তাই আমি একটু ঘি দিয়ে ভাজি করে নিচ্ছি। আপনারা চাইলে নাও নিতে পারেন, পরে ঘি ব্যবহার করতে পারেন। তবে ঘি দিয়ে ভাজি করে নিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে এবং খেতেও খুব টেস্ট হবে, তাই ঘি দিয়েই ভাজি করে নিলাম আমি। মাংস আমি হালকা করেই ভাজি করে নিলাম, কারণ কোরমার মুরগি হালকা করে ভাজি করে নিলে কোরমাটা খেতে খুব টেস্ট হয় এবং মাংসটাও খুব সফট থাকে। চিকেনের পিসগুলোকে এভাবে এপিট ওপিট করে একটু ভালোভাবে ভাজি করে নিলাম, যাতে করে কোনো রকম মাংসের মধ্যে গন্ধ না থাকে। খুব সুন্দর একটা ফ্লেভার হবে এভাবে ভাজি করে নিলে। এবার রান্না করার জন্য গরম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তৈলের পরিমাণটা আমি একটু কমই দেব, কারণ আমি এর মধ্যে বেশিরভাগটা ঘি ব্যবহার করব। তো ঘি আমি এখন দেব না, আগে তৈলটা গরম করে নেব এবং মশলা কষিয়ে তার মধ্যে আমি ঘি দিয়ে দেব। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এজন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেল, এখন বেরেস্তাগুলো আমি তুলে ফেলবো। এর মধ্যে আমি চিকেনটা রান্না করে নেব। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলের মধ্যে এবার ব্লেন্ড করা পেঁয়াজের পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এরপরে ব্লেন্ড করা কাঁচামরিচের পেস্ট দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজি করে নিলাম। এখন এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজি করে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম, কারণ আমি ঘি দিয়েই বেশিরভাগটা রান্না করে নেব। খুব সুন্দর একটা স্মেল আসছে বসানোর। এবার আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি করে কষিয়ে নিলাম।
মাশাআল্লাহ খুব সুন্দর স্মেল আসছে এবং খুব সুন্দরভাবে মশলাটা ভাজি করা হয়ে গেল। মশলা ভালোভাবে ভাজি করে নেওয়ার পর এর মধ্যে আমি ব্লেন্ড করা টমেটো পেস্ট দিয়ে দিলাম এবং টমেটো পেস্ট ভালোভাবে একটু ভাজি করে নিলাম। সমস্ত মশলা ভালোভাবে ভাজি করে এভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে চিকেন দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরেও মশলার সাথে ভালো করে মিক্স করে এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। খুব সুন্দরভাবেই চিকেনটা মশলার সাথে কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে নারকেল থেকে বের করা দুধ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে নারকেলের দুধের সাথে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। ঝোল ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পোস্তদানা বাটা পেস্ট দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এবার বাদাম ব্লেন্ড পেস্ট দিয়ে চিকেনের সাথে এভাবে ভালো করে মিক্স করে নিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে রান্না করে নিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর স্মেল আসছে, ঝোল ঘন হয়ে আসছে। কোরমায় হালকা মিষ্টি ভাব বা টেস্ট বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণে কনডেন্সড মিল্ক ব্যবহার করলাম। এক্সট্রা ফ্লেভারের জন্য এবার কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। সত্যি বলছি, এরকম নারকেল দুধের চিকেন কোরমা খেতে খুবই টেস্ট এবং মজার। প্লিজ আপনারা চাইলেও একবার এভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্ট এবং কতটা মজার। আলহামদুলিল্লাহ, এবার একদম আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার নোটিফিকেশন পেতে বা আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলের প্রতি শুভ কামনা রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।